বর্ষাকাল শুরু হয়ে গেল বলে গুলটে মামা। তোর কি কোনো সন্দেহ আছে পাঁচু? তা না, তবে প্রতিবার এই বর্ষাকাল এলেই কিন্তু আমাদের আড্ডা মারতে খুব কষ্ট হয়। আরে এই জন্যই বলি আমাদের একটা ক্লাব ঘর দরকার। ভেন্ডি, ভুলে যাস না আমরা অরিজিনাল আড্ডা মারি, আর সেটা মারতে হয় ঠেকে। তা বলে এমন বৃষ্টিতে ভিজে ভিজে? তাহলে কি বলতে চাস পুরো বর্ষাকালটাই আমরা বাড়িতে শুয়ে বসে খিচুড়ি খেয়ে কাটিয়ে দেবো? এত ফাঁকিবাজ আড্ডাবাজ হয়ে গেছিস না তুই? বৃষ্টিতে ভিজলে যদি জ্বর আসে? ঘটন, তুই কিন্তু ছাতার তলায় স্ট্যান্ডিং আছিস, সেটা ভুলে যাস না। আমি তো ভিজছি, তুমি তো একটা ছাতা আনতে পারো গুলটে মামা। তুই আমাকে ছাতার খোঁটা দিচ্ছিস? বলে যাস না আমি তোদের লিডার, আর লিডারের মাথায় ছাতা ধরা কত পুণ্যের কাজ সেটা জানিস? আরে বেং! ঘটন, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? এর জন্যই বলি বর্ষাকালে আড্ডা মারাও তো সহজ কাজ নয়, সবাই পারে না। ভেরি টেকনিক্যালিস্টিক ব্যাপার, বুঝেছিস? মুখ পোড়াগুলো বৃষ্টির মধ্যে এসে ছুটছে। আরে তগো বাড়িতে কি বাপ মা নাই রে? দাদু, দিস ইজ রেইনিং ডে আড্ডা। বিলেতের খুব চল আছে, বুঝেছেন? শীত, গ্রীষ্ম, বর্ষা, আড্ডাই ভরসা। আমরা একদিন আড্ডা মারা বন্ধ করলে জানেন গভর্নমেন্টের কত ক্ষতি হয়ে যাবে। কত সারা দাদুর কথা শুনে দেখছি বৃষ্টিটাও একটু ধরেছে গুলটে মামা। হে বৃষ্টির দেবতা, তুমি আমাদের আড্ডা কিছুতেই বন্ধ করতে পারবে না। সে তুমি যতই বৃষ্টি দাও, এই আমি তোমাকে চ্যালেঞ্জিং দিলাম। এটা কি হলো? এই যা যা! ওরে তোরা আমাকে টেনে তোল রে, আমায় তোল। এই ওটো 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 ওটো! ওরে বাবা গো, কোমরের কন্টিলিভার হাড়টা মনে হচ্ছে ভেঙে গেছে রে। ওরে বাবা, তোমার লিভার কোমরে? ওরে বাবা গো, পাঁচু ঘটনাটাকে চুপ করতে বল। আমাকে বাড়িতে দিয়ে আয়, লোকজন জানুক। জান জায়গা কিন্তু আমাদের আড্ডা বন্ধ নেই হয়ে গা। হ্যাঁ, চলো 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 চলো। কি দরকার ছিল তোমার হুট করে বৃষ্টির দেবতাকে চ্যালেঞ্জ করবার? দেখলে তো কি জোরে বাজ পড়লো সঙ্গে সঙ্গে। ওরে, তোরা কি ভাবলি আমি ওই বাজপাড়ার ভয়ে আছাড় খেয়েছি? তা নয় তো কি। ওরে গলতপুরের ভিতু বলদ ভেন্ডি, আমি টেস্টিং করে দেখছিলাম আমার কোমরের কন্টিলিভারটা ঠিক জায়গায় এখনো সেটিং আছে কিনা। জয় গুরু! ঠিক জায়গাতেই আছে তাহলে বলো। সেরাইট একটু ডান দিকে সরে গেছিল মনে হচ্ছে। উল্টে মামা, ও মাগো, ও পিসিমা, কি যন্ত্রণা হচ্ছে। ও পিসিমাকে খোঁচে গিয়ে গরম সেক দিল না রে। পরের কন্টিলিভার হাড়টা মনে হয় সত্যি সত্যি ভেঙে গেছি রে। হে বৃষ্টিদেব, তুমি আমার এগি ক্ষতি করলে। সোজা হয়ে দাঁড়াইতে না পারিলে কাল থেকে আড্ডা মারিব কেমন করে। ও বাবা গো, ব্যথা করছে। ও পিসিমা, খুব ব্যথা করছে। গুলটে, এই কে 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 কে? আমি বৃষ্টির দেবতা। উরি বাবা রে, একে প্রভু আপনি? হ্যাঁ, আমি। আমার প্রতি তোর এই গভীর ভালোবাসা দেখিয়া আমি মুগ্ধ। কিন্তু তাতে আমার কি লাভ হইল? আমি তো আপনার ফেলা বাজে ভড়কে গিয়ে হড়কে পড়লাম। কোমরটা যে গেল বৃষ্টিদেব, আপনি যে আমার বহুত লস করে দিলেন। আড্ডার জন্য এত বড় আত্মত্যাগ এই পৃথিবীতে আর কেই বা করিয়াছে? আমি যে বৃষ্টিদেব মলত্যাগ করিবার অবস্থাতেও নাই। দয়া করিয়া কিছু একটা করুন। আমি যে উঠিয়া দাঁড়াইতেও পারিতেছি না, আড্ডা মারিব কেমনে? ভাসিয়া ভাসিয়া আড্ডা মারিবি। এই
এই ব্যাপারটা তো ভাবিনি, একটু খুলিয়া বলিবেন বৃষ্টিদেব। আমি পৃথিবীতে বর্ষণের সাপ্লাই বাড়াইয়া দিতেছি, ইহার ফলে বন্যা হইবে, চারিদিক ভাসিয়া যাইবে, আর তুই ভাসিয়া ভাসিয়া আড্ডা মারিবি, দাঁড়াইতেও হইবে না। ইয়াহু! উরি বাবা, খসা বুদ্ধি বাতলাইয়াছেন বৃষ্টিদেব। সারা পৃথিবীর মানুষ এই প্রথমবার দেখিবে ভাসন্ত আড্ডা। চারিদিকে আমার নাম ফাট 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 ফাটাইয়া নাম ছড়িয়া যাইবে। এখনই এখনই বৃষ্টি বাড়াইয়া দিন বৃষ্টিদেব। তোমার মনস্কামনা পূর্ণ হইবে, তথাস্তু। আমাদের সব ঠেকগুলোই তো মনে হয় আন্ডার জল হয়ে গেছে, কিছুই তো বুঝতে পারছি না। পাঁচুরা কোথায় একা একা ভেসে বেড়াচ্ছে কে জানে। গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা, আমরা এদিকে। আমি যে চিৎপাতে ভাসছি, তোরা এদিকে আয়। দেখ, বন্যাও আমাদের আড্ডা থামাতে পারলো না। এভাবে আমরা কি ভেসে ভেসেই আড্ডা মারবো? এখানে কলার ডোঙা নিয়ে ভেসে ভেসে এলি কেন? আমার ফেস দেখতে? আমরা তো তোমাকেই উদ্ধার করতে আসছিলাম। আর তুমি যে এই অবস্থাতেও আড্ডা চালিয়ে যাওয়ার হুকুম দেবে বুঝতেই পারিনি। স্বয়ং বৃষ্টি দেবের আদেশ। দাঁড়ালে কোমরে ব্যথা লাগবে, তাই তিনি ভাসিয়ে দিয়েছেন। বাবা, তোমার কোমরে লেগেছে, তার ফল পুরো গলতপুর পাচ্ছে গুলটে মামা। চুপ কর পাঁচু, সুযোগটাকে কাজে লাগা দেখি। চল আমরা এই বন্যায় উদ্ধার কার্য শুরু করি, লোকে তখনই বুঝিতে পারিবে আড্ডা মারা কি মহৎ কার্য। হ্যাঁ, চলো চলো শুরু করি। কিন্তু পিসিমা কোথায় গুলটে মামা? ভেসে গেছে? পিসিমাকে আমি আমার নিজের হাতে বাড়ির চালে সেট করে দিয়ে এসেছি। ওই দেখো গুলটে মামা, কার চটি ভেসে গেল। চল চটি দিয়ে আমরা উদ্ধার কার্যের উদ্বোধন করি। কার চটি এটা বলো তো? উদ্ধার করে কাকে দেব আমরা? দরকার হলে রেখে দেবো, আগে তো উদ্ধার কর। এই এই মানে কথা, আমার চটি, আমার চটি। এই এই মানে কথা, আমার চটি। ঝোলা গোবিন্দের চটি, ওটা ভেন্ডি। এই যে ঝোলা গোবিন্দ, গোবিন্দ বাবু, আমরা উদ্ধার করেছি, এই নিন। না ভেন্ডি, এইভাবে দেওয়া যাবে না। এটা যে ওনার চটি, প্রমাণ কোথায়? ওরে উজবুক, মানে কথা আরেক পাটি এখনো আমার পায়ে আছে। পা যে জলের নিচে দেখা যাচ্ছে না, চটি আমাদের কাছে জমা রইলো। আরেক পাটি দেখবো, তারপরে ফেরত দেবো। চল রে, নড়ার দোকানের দিকে যাই। ওই ওই মরকটেই দেখ, অন্য পাটি দেখাচ্ছি, দেখ। যা, ধুতি খুলে গেছে। ধুতি ধুতি উদ্ধার করে ফেলেছি। এই যে ধুতি। এই উজবুক, মানে কথা আমার ধুতি দে। মানে কথা এইটারও কি প্রমাণ লাগবে নাকি? বন্যা ত্রাণে ধুতি দান করিলেন আমাদের গোবিন্দ বাবু। আমরা আসছি, চল রে। আমার ধুতি দিয়ে যা হতো ছাড়া, মানে কথা আমার ধুতি নিয়ে চলে গেল। ভেসে গেলাম, ভেসে গেলাম। উদ্ধার করো আমাদের। বাঁচান, বাঁচান। উদ্ধার করো আমাদের, বাঁচান। ভেসে গেলাম, ভেসে গেলাম। এই চা, চায়ে, চায়ে, চা, চায়ে। নোরা চা বেচছে। পাঁচু, চল ওদিকে। নরদা, পাঁচু ভাইপো,
নরা, তুই অন্যের বিপদে চা বেচছিস? ছি! আমাদের দেখ, এইমাত্র ঝোলা গোবিন্দের ধুতি উদ্ধার করে এলাম আমরা। আর চটিও। এর মধ্যে অনেক কিছু উদ্ধার করে ফেলিছ দেখতেছি। তোমরা দেখতেছি আমার চেয়েও করিত কমার নোক। আমার দোকান যে একেবারে জল দেবতার আন্ডারে চলে গেছে, তবু তো আমি খেটে যাচ্ছি। বেশি কথা না বলে এক কাপ চা দে দেখি। বন্যার জলের চা সামান্য নোনটা হবে কিন্তু 1 কাপ 10 টাকা। কি? এত দাম বাড়িয়ে দিয়েছিস সাহেব? ঝোপ বুঝে কোপ মারছিস নরা? ওইসব বললে আমি শুনবো নে। বন্যায় স্পেশাল চা নোনটা দাম তো বাড়বেই, তবে বন্যার জলে অন্য কিছু মিশি থাকলে পরে তার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ, শুনতেছি গলতপুরের অর্ধেক লোকের বেরাত্তম পায়খানা জলে ডুবি আছে। তারা যে কোথায় কি করতেছে কে জানে। পাঁচু, বন্যায় এত লোকের দুঃখ দুর্দশার দিনে আমরা কি এভাবে চা খেয়ে থাকতে পারি? না রে, খাবো না নরা। চল, আমরা বরং উদ্ধার কাজে মন দিই। ওই যে মরকটগুলো আমার ধুতি চটি নিয়ে পালিয়েছে। সব কটাকে পাকড়াও করব। মাঝি, ওইদিকে নৌকা চালাও। কি কাণ্ড! কিভাবে? আমিও ডুবি রে। উরি বাবা রে, উরি বাবা, আবার কোমরে লাগলো বাগো। এবার মনে হয় কোমরের বল্টুটাই ঘুরে গেল। ও বাবা, একে আমার কোমর যে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, বাইরে রোদ উঠে গেছে। ইয়াহু! জয় বৃষ্টি দেবতার জয়। বৃষ্টি দেবতা তোমার কোমর ঠিক করে দিল গুলটে মামা। শুধু কি কোমর, আমার চোখ খুলিয়া দিলেন। এতদিন কি তোমার চোখ বন্ধ থাকতো নাকি গুলটে মামা? ঘটনা সিরিয়াস কথায় ব্যাগরা দেওয়া তোর স্বভাবটা দেখছি ভেরি ব্যাড টাইপের ভাইরাস হয়ে যাচ্ছে। চুপ করবি খতন। গুলটে মামা, তুমি বলো তো কি এমন ব্যাপার ঘটলো তোমার মধ্যে যে তোমার চোখের শাটার এমন ভাবে খুলে গেল? ভেবে দেখ পাচু, আমাদের গলতপুর জলে ডুবে গেছে। জল জল জল, চারিদিকে শুধু জল, যাকে বলে ভীষণ ডিপ বন্যা। বাড়ি ঘর দোর সব জলের তলায় ডুবে দিয়েছে, আর লোকজন সব ভাসিতেছে। কি সাংঘাতিক ব্যাপার গো গুলটে মামা, আর ভাবতে পারছি না। হ্যাঁ, ভেরি ডেঞ্জাস্টিক ব্যাপার। কিন্তু হঠাৎ করে এমন ভাববো কেন? ওরে গলতপুরের জলে ডোবা বলদের দল, এমন বন্যা হলেই তো আমরা ঝাঁপাইতে পারিব। কোথায়? জলে? আরে কে রে পাচু? হ্যাঁ, জলে কেন? গলতপুরের এই বিপদের দিনে আমরা ঝাঁপাইয়া পড়িব। জলে যা যা কিছু ভাসিয়া যাইবে আমরা উদ্ধার করিব। আর পটেশ্বরী দিয়ে যদি ভেসে যায়? এই উদ্ধার কার্যে কোনো বাজ বিচার করবি না, বুঝেছিস? ঝাঁপাইয়া ঝাঁপাইয়া পটেশ্বরীকে তো আমি বাঁচাইব। বাঁচাও, বাঁচাও, আমি ভেসে গেলাম। এই পুটু, এই যে আমি আসছি। ও গুলটে মামা, গুলটে মামা! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখনই ভেসে গেছিলে নাকি? পটুর ভাষণ তো সেনটা যেন আমার দু চোখে ফুটিয়া উঠিল রে। তারপর আর কি কি উদ্ধার করব? হাতের সামনে যা যা পাবি, নড়ার চায়ের কাপগুলো, ঢিলার ঠাকুমার আমের আচারের বোতলটা, ভেন্ডির বাবা, চণ্ডী উকিলের কোটটা, গজাদার মিষ্টির দোকানের মিষ্টিগুলোও তো ভেসে যেতে পারে গুলটে মামা। সব সব ভাসবে, কেউ বাঁচবে না। তারপর আমরা সব কিছু উদ্ধার করব। ঝোলা গোবিন্দের গুড়ের হাঁড়িতে জল ঢুকে যাবে না? তা
তাতে গুড় তো আর একটু বেশি ঝোলা হয়ে যাবে। এতে দেখবি ঝোলা গোবিন্দ আলাদা করে আমাদের বকশিস দেবে। হ্যাঁ, সরকার থেকে আলাদা করে আমাদের পুরস্কারও দিতে পারে গুলটে মামা। এই তো লাইনে এসেছিস পাঁচু। আমরাই যদি ভেসে হাইড্রেনের মুখে আটকে যাই? আবার ব্যাগড়া দিচ্ছে পাঁচু। তবে যদি সব ভালো কাজে ব্যাগড়া দিতে থাকে, ওকে 50 বছরের জন্য সাসপেন্ডিং করে দেবো আমি। কথা মুখ বন্ধ রাখ গুলটে মামা, সবই বুঝলাম, কিন্তু এর জন্য তো গলতপুরে আগে বন্যা হতে হবে। বৃষ্টির তো কোনো লক্ষণই দেখছি না। কবে বৃষ্টি হবে, তারপর হবে বন্যা। গাছে কাঁঠাল, তাকে বেল। বেল তোর টাকে ফাটাবো ঘটনা। ঘটন তো ঠিকই বলেছে, বন্যা কি আর আমাদের ইচ্ছে মতো হবে? হলেই হবে। তুমি কি বলতে চাইছো গুলটে মামা? স্মল কথা বল, বিগ কাজ কর। ফলো মি। হ্যালো হ্যালো, হাওয়া আবু দপ্তর। হ্যালো হ্যালো, আবহাওয়া দপ্তর গুলটে মামা, আবহাওয়া দপ্তর। ইয়ে, আবহাওয়া দপ্তর। হ্যালো, আবহাওয়া বলছেন? ইয়েস, বলছি স্যার, আমাদের এই গলতপুরের এই দিকটায় এর মধ্যে কবে বন্যা হবে একটু বলতে পারবেন? আবহাওয়াটা চেক করে যদি একটু বলেন। হোয়াট ডু ইউ মিন? ইয়ে স্যার, মিন না স্যার, বেশ বড় 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 একটা বন্যা চাই স্যার। হোয়াট? এই হোয়াট বললো? এই পাঁচু, হোয়াট মানে কি রে? কি কি? আরে হোয়াট মানে কি বলবি তো? বলছি তো, কি কি? একেবারে ঝোলা বলদ। ইয়ে স্যার, হোয়াট না মানে একেবারে বিগ বন্যা চাই স্যার। রেন ড্রপিং ড্রপিং মানে ভেরি মুষলধারে ড্রপিং আর কি, মানে জল জমিং অ্যান্ড জমিং, মানে সব কিছু ভাসিং অ্যান্ড ভাসিং, সেই বন্যা স্যার। দেখুন না একটু স্যার, কবে হবে? মজা করার জায়গা পাচ্ছ না, রাখ ফোন। যা, কি বললো? বললো মজা করতে, বন্যা হবে না। তাহলে কি হবে? বললাম তো, হাওয়া আবহাওয়া অফিস যদি বন্যা না আনতে পারে, তাহলে আমি নিজেই বন্যা তৈরি করব, তারপর উদ্ধার কার্য শুরু করব। এই আমি তোদের বলে দিলুম। গুলটে মামা, আমরা কোথায় যাচ্ছি গো? বলেছি না, স্মল কথা বিগ কাজ, সেটাই কর। দেখতে যা কি করতে হয় আমি। সারা দুপুর আজকে আমি ভেবেছি, এছাড়া আর কোনো উপায় নেই। নরাদার দোকানে ঢুকলে না? হরি বল, শেষ বাজারে বেঁচে গেলাম। কি এখানে তুমি আসলে কেন গুলটে মামা? বন্যা তৈরি করতে। কি বলছো কি? এই ট্যাঙ্কি থেকে তো আমাদের গলতপুরের খাওয়ার জল সাপ্লাই হয়। এখন বন্যার জল সাপ্লাই হবে? বলছি না, আমার বন্যা আমি নিজেই তৈরি করব। কিভাবে? এই ট্যাঙ্কির জল সব ছেড়ে দেবো একসাথে, গলতপুর ভেসে যাবে। না না গুলটে মামা, বিপদ হয়ে যাবে। ভালো কাজে ব্যাগরা দিবি না বলে দিলুম। ওই তো চাবিটা। চলে আয় এদিকে। পাচুদা, সর্বনাশ একটা হবে কিন্তু, কিছু একটা করো। ও গুলটে মামা, আরে থামো থামো। হেইয়ো, মারো হেইয়ো হেইয়ো। দাঁড়া, আমি পাম্পের লোককে খবর দিই। হেইয়ো, বন্যা মারো হেইয়ো, আরো জোরে হেইয়ো। বন্ধ করো গুলটে মামা, বন্ধ করো, বন্ধ করো। বন্যা 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 ভেসে গেল, চারদিক ভেসে গেল। বন্যা বন্যা বন্যা, সবাইকে খবর দে, বন্যা ঢুকছে গলতপুরে। এই চলে আয় তোরা। কোথায় কোথায়? ও মাই গড!
চাবিটা বন্ধ হচ্ছে না, চাবিটা বন্ধ হচ্ছে না। কিভাবে ঘুরিয়েছে ওই উজবুকটা? চাবি কেটে গেছে। চাবি কেটে গেছে। পাঁচু, বন্যা এবার হবে। জল ছড়িয়ে পড়ছে, উদ্ধার কাজ শুরু করে দে। যা, এই জল বন্ধ করলো কে? কার এত বড় সাহস? এবার দেখ তোর কি অবস্থা করি আমি। গুলটে মামা পালা! আমি পালাই, পালাই। উয়া বাবা! খুব চোর বাঁচা বেঁচে গেছি আমরা, ধন্যবাদ ভাই। তবে ওই উজবুকটাকে আমি ছাড়বো না, পুলিশে আমায় কমপ্লেন করতেই হবে। নাও এবার ঠেলা সামলাও। সারা রাত তাহলে গুলটে মামা গেল কোথায় বলতো? এত ভয় খেয়েছে যে সারা রাত বাড়িতে ঢোকেনি। আমি এখানে রে, বন্যার জলে ডুবে গেছি। ওই দেখো, আমাকে উদ্ধার কর রে ভাই, উদ্ধার কর। ভেন্ডি দড়িয়ান! আমি আর বন্যা চাই না রে, খরাই ভালো। এখন আর বলে কি হবে? পাম্পের অফিস থেকে তোমার নামে রিপোর্ট করেছে, পুলিশ আসলো বলে। উড়ি বাবা রে, পুলিশ আসলে বলবি আমি আর সোজা হয়ে হাঁটতে পারছি না রে। কেন? কোমরের কন্টিলিভার হাড়টা বোধহয় আবার ভেঙে গেছে। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো, ও বাবা।
শহরের 1 নম্বর যাত্রা দল ভট্ট কোম্পানি নিয়ে আসতে চলেছে নন্দ দুলাল অভিনীত বিখ্যাত যাত্রাপালা রাবণ করিল হরণ। রাবণের চরিত্রে সবাইকে চমকে দিতে চলেছেন নন্দ দুলাল। আমি সেই রাবণ। আমাকে কে বধ করিবে রে পামর, ওই ক্ষুদ্র বানর? নরা, ছি, তুই তো জাত ব্যবসা চা বিক্রি বন্ধ করে এসব হা হা হো হো শুনছিস? জাতের লোক হলি পর তো এইসব কিছুর মর্ম বুঝবে। কি তুই আমার জাত তুলে কথা বলছিস? নরা, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম, আমি কিন্তু সহ্য করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত 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 হও দুজনে। ঠিক আছে, পাঁচু বললো বলে তাই শান্ত হলাম। হ্যাঁ, তা বলে হুট করে রেডিও বন্ধ করে দেবেন আপনি? তুমি কি এত মনোযোগ দিয়ে শুনছিলে গো নরাদা? শহরের বিখ্যাত যাত্রা দল ভট্ট কোম্পানি এ মরশুমে নতুন যাত্রাপালা নাইমেছে গো। রাবণ করিল হরণ। রাবণকে হয়েছে জানেন? কে? নট সম্রাট নন্দ দুলাল গো। নন্দ দুলাল? সে আবার কে? উরে বাপজি বাপ, নন্দ দুলালের নাম শোনেনি? শান্ত রাজার অত্যাচারী বউ, আজকে রাজা কালকে ফকির, স্বামীর তরোয়ালে জং, বউ করেছে ঢং, দুনিয়ার একই হাল, রক্তেও ভেজাল, আর কত বলবো। এইসব বিখ্যাত যাত্রাপালার নায়ক হলো গে নন্দ দুলাল। ঠিক আছে ঠিক আছে, তা নরাদা হঠাৎ এইভাবে দোকানে বসে যাত্রা শুনছো? ওমা সে কি কথা, তোমরা খবরটা পাওনি বুঝি? কি খবর? আতাপাড়ার বোমা সঙ্গ ক্লাব তো একখানা যাত্রার বই করতেছে গো। সেখানে শুনতেছি ওই নন্দ দুলাল একটো করবে। ওই গজেন গড়াই মেলা টাকা খরচা করে নন্দ দুলাল রে টানতেছে ওদের পালায় অভিনয় করার জন্য। তাই নাকি? হ্যাঁ গো, আটাপাড়া আমাদের এই গলতপুর থেকে অনেক এগিয়ে গেছে গো। এই তো সেদিন সিনেমা শো করলো, এখন আবার যাত্রারা। নরা, তুই গলতপুরে থেকে আতাপাড়ার হয়ে কথা বলবি না বলে দিচ্ছে। বেপারার গুণগান আমার একদম সহ্য হয় না কিন্তু। করলি পারি তো বলতে হবেই। ওদের বোমা সঙ্গ কত কি করে। আমাদের গলতপুরে তো ফুটো একটা ক্লাবও বানাতে পারলেন নে, শুধু ফোকটে চা খেয়ে খেয়ে গুলতানি জারেন। পাঁচু, নরা আবার চ্যালেঞ্জিং করলো। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। পাড়ার শত্রু বিভীষণ হয়ে গেছে নরা। এই চলে আয় তোরা। দূর শান্তি নেই, চলে আয় তোরা। ঘরে নি নুন তেল দিয়ে মাকে বেগুন, হরি বল। আমাকে যাত্রা দেখাচ্ছে, আমাকে, এই গুলটে গুহকে। গুলটে মামা, তুমি জীবনে যাত্রা দেখেছো? What? ভেন্ডি, তুইও তোদের লিডারকে সন্দেহ করছিস? ওরে, যাত্রা জিনিসটাই তো আমি শুরু করেছিলাম রে। এটা তো জানতাম না। চুপ কর, গলতপুরের ফাটরা বলদ ফাঁচু। আমি কি অভিনয় কম পারি? আমার যাত্রা দেখলে না তোদের ওই নন্দ দুলাল আমার কোলে দুলবে। গুলটে মামার কোলে নন্দ দুলাল দোলে। ভেন্ডি, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। খবর আছে গুলটে মামার। নরাদার কথা সব ঠিক। তার মানে বোমা সঙ্গ যাত্রা করছে? হ্যাঁ গো, গজেন গড়াই টাকা দিয়ে নন্দ দুলালকে আনছে। যাত্রা করলে টাকাও পাওয়া যায়? ও মা, তা নয় তো কি, তুমি জানো না? ইয়ে না মানে, আমি তো চেক নিয়ে করতাম। ঠিক আছে, কি যাত্রা হচ্ছে রে? আলেকজান্ডারের ভারত বিজয়। কি জান্ডার? আলেকজান্ডার গো, আলেকজান্ডার। ও, ওই যে মোহন বেঙ্গল ক্লাবে ফুটবল খেলে যে। আরে না, ইতিহাসে পড়নি? আলেকজান্ডার ছিলেন বিখ্যাত গ্রিক সম্রাট, দারুণ শক্তিশালী। যুদ্ধ করতে করতে ভারতে এসেছিলেন, সব কটা রাজ্য জিতে নিয়েছিলেন, শেষ পর্যন্ত রাজা পুরুওকে আটকে দিয়েছিলেন। জানতাম আটকাবে। ঠিকঠাক যুদ্ধ করতে পারলে তো? না গো, উনি খুব শক্তিশালী একজন রাজা ছিলেন। ভারতবর্ষে এসে তিনি ওনার সেনাপতি সেলুকাসকে বলেছিলেন,
সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। এই আলেকজান্ডারের ভূমিকায় অভিনয় করছে এই যাত্রা সম্রাট নন্দদুলাল। পাঁচু, আমি 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 আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না ওই দুলালকে। নন্দ দুলালকে এবার আমি বন্ধ দুলাল বানাবো। চল আমার সঙ্গে, চল। কোথায়? গজেন গড়াইয়ের কাছে। হয়ে গেল, চলে আয় তোরা। উল্টে মামা। ওই 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 তুই থামবি? এইটা কি শুরু হইলো? ওই ওই ভূতের কীর্তন শুরু করলি কেন? আরে তুই থামবি নাকি পুলিশ ডাকু? ভয় পাহিব না, ভয় পাহিব না, আমি পুলিশের বধ করিব, আমি সব কটারে। দারুণ দারুণ, গুলটা মামা চালিয়ে যাও। ওই তোর মতলবটা কি এত হা হা করতেছস কেন? গুলটে মামা যাত্রা করছে গজেন বাবু। কি করতেছে? যাত্রা, যাত্রা। আমারে গুলটে ডাকবি না কেউ এখন, আমি হইয়াছি রাবণ। রাবণ করিব গজেন রে হরণ, হরণ। রাবণ তো সীতা দেবীকে হরণ করেছিল গুলটা মামা। সীতা নাই, সীতা নাই, তাই আমি গজেনকে চাই, গজেনকেই চাই। হাফ টাকা লইব। তাই বুঝি? তা কিসের পাঠ করবি শুনি? কেন ওই অনেক অনেক মানে মানে আলেক বাবুর। আলেক বাবু? এইটা আবার কেনা? আলেকজান্ডার গুলটে মামা। ইয়ে, হ্যাঁ তো, হ্যাঁ তো, টাইটেলটা বলিনি। অনেক দিনের ছেলে তো, আলেক জান্ডার। আমি আলেক জান্ডার হব গজেন বাবু। সত্য গজাকাশ, কি চিত্র বিচিত্র এই আতাপাড়া। কেমন দিলুম গজেন বাবু? এমন দিছস যে হজম হইতে সময় লাগবো। তাহলে মেশমশাই, আমি তাহলে ওই মিস্টার জান্ডারের রোলটাই করছি, যাকে বলে আলেক জান্ডার। অখনই বাড়ি থেকে বাইর হবি নাকি ন্যাপলারে ডাকুম? কি বলতে চান আপনি? আলেকজান্ডার, ইয়ে মানে আলেকজান্ডার ওই বোমা ন্যাপলাকে ভয় পাবে? কভি নহি। হাতে আমার সময় কম, তাই আমি এমনি চলে যাচ্ছি। চলে রে তোরা। যত সবুজ বুকের দল। সত্য গজাকাশ, কি উজবুকিও এই দেশ। গেলি তুই? এই তো যাচ্ছি তো, কি আশ্চর্য। উল্টে মামা। ওই গজন গড়াইকে পস্তাতে হবে। ওই বুড়ো নন্দদুলাল কেমন ঝোলায় দেখবি। তবে যাই বলো না কেন গুলটা মামা, তোমার এই সিলিম ফিগার নিয়ে যাত্রার নায়ক হওয়া যায় না। ঠিক। রাবণ, আলেকজান্ডার এসব রোল করতে গেলে 56 ইঞ্চি বুকের ছাতি হওয়া চাই, তাহলেই মানাবে। ওরে গলদপুরের হাতিমার্কা বলদের দল, পাকা অভিনেতারা যেখানে সেখানে বুকের ছাতি ফোলায় না রে। আমি যখন যতটুকু দরকার ঠিক ততটুকুই ফোলাই। এখন তোদের সঙ্গে আছে, তাই 14 ইঞ্চি বুকের ছাতিতেই চলে যাচ্ছে, বুঝেছিস? তুমি হাতির রোল করতে পারবে? গোত্রা, বুক সামলে কথা বলে দিলাম। আমায় তোরা এত আন্ডার এস্টিমেটিং করছিস? তবে তোদের বলে রাখি, শোন, বোমা সংঘের ওই আলেকজান্ডার আমি হচ্ছি। যা, এবার যে যার বাড়ি চলে যা, বাকিটা আমাকে বুঝে নিতে দে। উল্টে মামা। নে, এবার ঠেলা সামলা, চল। একবার যদি ওই নন্দদুলালকে দেখাতে পারতুম, আমিও দেখাতাম কত বড় বুকের ছাতি আমার। ও কিনা আমার থেকেও ভালো অভিনয় করে, এত বড় সাহস ওর। গুলটে, কে? আমি নন্দদুলাল।
আমাকে তুই সামনে থেকে দেখবি বলে ভাবছিলি না? হ্যাঁ তো আগে হ্যাঁ স্যার। তাহলে ভয় কি? সামনে আয়, সামনে আয়। এই তো স্যার আসছি। পায়ের ধুলো দেন নন্দ দাদা। নন্দ দাদা কেমন আছেন? বাহ, আমার প্রতি তোর এই ভক্তি দেখে আমি খুব খুশি হলাম। বল তুই কি চাস? মানে আপনার মতো রাবণের রোল করতে চাই। ও, তুই রাবণ সাজতে চাস? হ্যাঁ স্যার, পাঁচুরা কেউ বিশ্বাসই করছে না যে আমি রাবণের মতো হতে পারি। ঠিক আছে, তবে তাই হোক, তুই রাবণ হয়ে যা। দেখি আমি রাবণ হয়ে গেছি, আমি রাবণ হয়ে গেছি। এবারে দেখ ঘটনা, আমি রাবণ হয়ে গেছি। ঘটনা দেখ কে এসেছে। এই ঘটনা বাইরে আয় ফিতে নিয়ে, মেপে দেখ আমার বুকের ছাতি। ও বাবা গো, এটা কে? 10 মাথাওয়ালা রাক্ষস? ভয় খাস না ঘটনে, ভালো করে দেখ, আমি তোদের লিডার গুলটে মামা, ওরে এখন রাবণ। মানিয়েছে তো। চল এবার কোথায়? হরণ করতে। কাকে? যাকে তাকে। সবাই দেখবে এই গুলটে গুহ কেমন যাত্রার অভিনয় করতে পারে। জয় গুরু, চলো চলো পাঁচুদাদের গিয়েও দেখাই। চল চল শিগগিরি। সাবধানে গুলটে মামা, অনেক রাত হয়েছে কিন্তু। চুকার, রাবণ রাতেই আসে। ওই গজেন গড়াই অনেক বড় বড় কথা বলেছিল, এবার আমাকে দেখবে আর জ্বলবে। হুঙ্কার ছাড়ো, হুঙ্কার ছাড়ো গুলটে মামা, হুঙ্কার ছাড়ো। ছাড়ছে রাবণের হুঙ্কার। गजेन गजेन बाहर निकल के आओ। রাবণ হিন্দি বলে নাকি? তুই কি শুনেছিস রাবণের কথা? চুপ কর। ওই গজেন গড়াই, নিকল কে আও, বের হ, তোকে আজকেই হরণ করে নিয়ে যাব। গুলটে বাবা কুকুর! পালা পাঁচু, কেস গন্ডগোল। পালা রে, পালাও গুলটে মামা। পড়ে গেলাম, পড়ে গেলাম। ওরে বাবা, গেল 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 গেল, মাংস খেয়ে ফেললো রে। বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে আমি আর রাবণ হব না। ও বাবা গো, ও মা, ও পিসিমা, বাবা গো, ও মা, ও পিসিমা। ওই হতচ্ছাড়া মুখ পোড়া, ওঠ ওঠ। সারা রাত উঠোনে চিত হয়ে শুয়ে রইলো, আর কত জ্বালাবি আমাকে? হ্যাঁ, ওঠ। কি? আমি তো রাবণ, কিন্তু একই এ আমি কোথায়? গুলটে মামা। ওই নন্দদুলাল আমার অভিনয় দেখে দুলবে রে নরা, দুলবে। তুই এখন চা দে, চা। চান্সও পেলি তো। কাল যাত্রাপালা শো, আজকের এই নন্দদুলাল বাবু চলে এসেছেন। ওনার জন্য স্পেশাল চা বাইনে নিয়ে যাওয়ার অর্ডার পড়েছে আমার উপর। উনি নাকি প্রতি 2 ঘন্টা অন্তর গরম চা পান করে, নয়তো ওনার গলা খারাপ হয়ে যায়। প্রতি 2 ঘন্টা অন্তর চা খায়? তাহলে তো উনি একাই তোমার অনেক টাকা ইনকাম করিয়ে দেবে।
বড় লোকের বড় সড়ো ব্যাপার। আমার যে কতবার যাওয়া আসা করতে হবে এখন তা কে জানে। এদিকে চায়ের দোকানও তো ফাঁকা রাখা যায়নি। ঠিক আছে নরা, তোর চিন্তা নেই, তুই চা তৈরি করে যা। ওই নন্দদুলালকে চাই পাঁচুরাই গিয়ে দিয়ে আসবে। হ্যাঁ, লিডার সদাস পালন, সে মানে পালন করতেই হবে। প্রথমে পাঁচু, তারপর ভেন্ডি, তারপর ঘটন। এইভাবে 2 ঘন্টা অন্তর অন্তর গিয়ে ওনাকে চা দিয়ে আসবি, বুঝেছিস? সেই আমি তোদের বলে দিলুম। উনি কি রাতেও ঘুমিয়ে ঘুমিয়ে চা খান? না না, রাতের বেলা সাপ্লাই বন্ধ থাকবে বলিছি। রাতের বেলা চা ফেলাসকে ভরে দিয়ে আসবো। উনি উঠেছেন কোথায়? বোমা সঙ্গের ক্লাব ঘরেই ওনার থাকার ব্যবস্থা করা হয়েছে। এত বড় একজন যাত্রা শিল্পীর জন্য এইটুকু করতে পারছি, এটাই তো আমাদের সৌভাগ্য, বল? ঠিকই তো। নন্দদুলাল বাবু তো আমাদের অতিথি। নড়া, একটু পর এসে পাঁচু তোর কাছ থেকে চা নিয়ে যাবে, কেমন? পাঁচু, মনে থাকে জানো, অতিথি ভগবান, ভালো করে তোরা সেবা করবি, কেমন? হাওয়া দেখতেছি যখন তখন ঘুরতেছে। হরি বল। এটা তুমি কি করলে গুলটে মামা? আমরা ফকটে খেটে মরবো, 2 ঘন্টা অন্তর গিয়ে চা দেওয়া কি সম্ভব? হ্যাঁ, সেই কাল রাত পর্যন্ত। ততক্ষণ অবধি মনে হয় তোদের টানতে হবে না, তার আগেই। তোমার মতলবটা একটু খুলে বলবে গুলটে মামা? ওরে গলদপুরের ফকট বলদের দল, কাছে আয়, কাছে আয় বলছি। হ্যাঁ রে, শ্রী শ্রী আলেকজান্ডার বাবা কি জয়। এখন শুরু হইতে চলিতেছে নাট্য সম্রাট নন্দদুলাল অভিনীত আলেকজান্ডারের ভারত বিজয়। রাজা পুরুকে সেলুকাস বন্দী করিয়া ধরিয়া আনিয়াছেন, তখন কি ঘটিল দেখুন। মহান সম্রাট আলেকজান্ডারের জয়। এ কি সিংহাসন ফাঁকা কেন? সম্রাট কোথায়? সম্রাট আলেকজান্ডার কোথায় আপনি? সম্রাট আলেকজান্ডার! এই তো আমি কাশকাশ এসে গেছি। আলেকজান্ডার রাবণের মতো হাসে কেন নেই? যাত্রায় তো মানে কথা এইভাবেই হাসতে হয়। কস আমি তো সেলুকাস মহারাজ। নিজের নামটা তোমার মনে আছে কিনা দেখছিলাম, সেলুকাস। সম্রাট মহান, জয় হোক। এসব কি হচ্ছে? জয় তো আমরা করবই, সমগ্র আতাপাড়া আমরা জয় করবই। নন্দর হইলটা কি? আলেকজান্ডার আমাকে আতা পড়ার উপর নজর দিছে কেন তো? মানে কথা আতাপাড়া বড়ই প্রাচীন জায়গা। রাজা পুরুকে বন্দি করে নিয়ে এসেছি মহারাজ। না বুঝতেছি না, আলেকজান্ডার হিন্দি কয় কেন? প্রহরী, এসব কি হচ্ছে? মানে কথা আলেকজান্ডারকে চেনা চেনা ঠেকছে কেমন। নন্দদুলাল 20,000 টাকা নিছে। এবার গুলটে মামা কি করবে? আর তো কিচ্ছু জানে না। সম্রাট, এই যে রাজা পুরু। পুরো মানে পুরোটাই পুরু। ডায়লগ বলুন, ডায়লগ বলুন। ইয়েস, বলছি, টেলিং। হাইছে আবার ইংরাজি যাত্রাছে। পুরু, এত বড় সাহস তোর! ব্রল ব্রল থ্রি ক্রিচ রাস ব্রল। এইটা আবার কি ভাষা? এ কি, উনি এসব কি বলছেন সেলুকাস? আলেকজান্ডার! সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ! পুরুর কি হবে? ওর সঙ্গে কথা বলুন মহারাজ। পুরু,
ছত্রকে ব্রদ করিব। এইটা গায়ে গায়ে ইতিহাস উল্টে যাচ্ছে। যাত্রা বন্ধ কর, যাত্রা বন্ধ। একই নন্দ দুলালের এইটা কি অবস্থা? সবাইকে ব্রদ করিব, রাবণকেও ছাড়িব না। এই আলেকজান্ডারের রাবণ এলো কোত্থেকা? পালাও পাচুদা একই এইটা কেডা? মানে কথা আমাদের গুলটে না? তুমি বরং হাসপাতালের এই বেডটা কিনেই নাও গুলটে মামা। সব কি হলো রে ভাই? তুমি কি ভাষায় কথা বলছিলে বলো তো গুলটে মামা? কেন তোরা যে বললি ওই আলেকজান্ডার গিরিশ দেশে থাকে, তাই আমি গিরিশিয়ান ভাষাতেই তো কথা বললুম। দর্শক তো বুঝলোই না, তোমায় কেলি না মানে ঠেঙিয়ে দিল। ভুল ভাল ডায়লগ বললে হবেই। সর্বনাশ সর্বনাশ হয়েছে গুলটে মামা। কেন কি হয়েছে? সবাই ধরে ফেলেছে যে চায়ের সঙ্গে এই পটির পুরিয়া মেশানো ছিল। নোরাদা তোমার কথা বলেছে। তারপর আর গজেন বাবু তোমার নামে থানায় রিপোর্ট করতে যাচ্ছে। আমি আর যাত্রা করবো না রে ভাই টুকন, আমি আর যাত্রা করবো না। তাহলে তুমি কি করবে? ভাবছি একটা নাটক করব। কি নাটক? নন্দদুলালের মন্দ কপাল। জয় গুলটে মামার জয়। জয়। ও পিসিমা, গুলটে মামা